অর্থাৎ আমার ইচ্ছা হয় আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেন। তিনি আরেক হাদিসে বলেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুম জিল্লাহ, যে তোমরা যখন জিহাদ করা ছেড়ে দিবে তখন তোমরা জিল্লাতের শেষ সীমায় পৌঁছে যাবে, আবার যখন তোমরা জিহাদ পুনরায় নিয়ে আসবে তখন তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاصدع بما تؤمر وأعرض عن المشركين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت بالسيف أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া মোহাম্মদী আরবি ভানিমুখ মাদ্রাসার আল আকসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে করা আদর্শবান জিহাদি সংগ্রামী ভাইরা, আপনাদের সকলকে জানিয়ে আমার পক্ষ থেকে এক রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমাকে যে বিষয়বস্তুতে দেওয়া হয়েছে তা সকলেরই অবগত, জিহাদ ফি সাবিলিল্লাহ, নবী জীবনের অনন্য অধ্যায়। আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, আমি এই বিষয়টিকে 4টি স্তরে ভাগ করেছি। প্রথমত জিহাদ কি, দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে কী কার্যক্রম করেছেন, তৃতীয়ত জিহাদের গুরুত্ব ও ফজিলত, চতুর্থত আমাদের শিক্ষা এবং করণীয়। তো আমি শুরুতেই বলতে চাই জিহাদ কি। জিহাদ হলো আল্লাহ তাআলার নাম সমুন্নত করার উদ্দেশ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। আল্লামা কুস্তালানির নিকট জিহাদ হচ্ছে ইসলামের সাহায্য ও আল্লাহ তাআলার কালিমা বুলন্দ করার উদ্দেশ্যে কুফর শক্তির সাথে লড়াই করা। আল্লামা কাসানির নিকট জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার পথে জানমাল দিয়ে প্রাণান্তকর চেষ্টা করা। আল্লামা তকি উসমানী সাহেবের নিকট জিহাদ, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, জিহাদ শুধু কিতাল করার নামে নয়, বরং জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার কালিমা বুলন্দ করা এবং কাফেরদের শান শৌকত সব বিনাশ করে দেওয়া। প্রিয় উপস্থিতি, এবার আলোচনা করা যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে কী কার্যক্রম করেছেন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি জিহাদকে 4টি স্তরে বিভক্ত করে পরিচালিত করেছেন। প্রথম স্তর ছিল কুরাইশরা যখন মুসলমানদেরকে নির্যাতিত করতেছিল তখন তাদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন, অর্থাৎ আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে শুনিয়ে দিন এবং কাফেরদের পরোয়া করবেন না, এই আয়াতের উপর আমল করেছিলেন। এবং কঠিন মুহূর্তে বলেছিলেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু, নিশ্চয়ই আমাকে ক্ষমার ব্যাপারে আদিষ্ট করা হয়েছে, তাই তোমরা কেউ লড়াই করো না। দ্বিতীয় স্তর ছিল যখন মুসলমানরা নির্যাতিত হয় তখন মুসলমানদের জিহাদ করার অনুমতি পাওয়া। তখন আল্লাহ তাআলার এই বাণীর উপর আমল করেছিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অর্থাৎ যুদ্ধের মধ্যে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো। তৃতীয় স্তর ছিল যখন মুসলমানরা নির্যাতিত হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদ ফরজ হওয়ার বিধান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, অর্থাৎ তোমাদের সাথে যারা লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই করো, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করিও না, কেন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। চতুর্থ স্তর ছিল সমগ্র কাফের জাতিদেরকে কিতাল করা, ধ্বংস করা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত, অর্থাৎ তোমরা কাফেরদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে আক্রমণ করো, সেখানেই তাদেরকে গ্রেফতার করো, সেখানেই তাদেরকে অবরোধ করো এবং তোমরা ঘাটির মধ্যে তাদের জন্য উৎপেতে বসে থাকো, এই আয়াতের উপর আমল করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি জিহাদের ফজিলত ও গুরুত্বের দিকে তাকাই তাহলে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে গুরুত্ব দিয়ে 27টি যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে সকল কুফর ও শিরক নিঃস্ব করার একমাত্র ঔষধই হচ্ছে জিহাদ। এবং তিনি জিহাদের গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি নিজের আগমনের কথা এইভাবে শুনিয়েছেন যে, ইন্নামা বুইসতু বিস-সাইফ, অর্থাৎ আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে। তিনি জিহাদের তামান্না বুঝাতে গিয়ে বলেন, লাউ আদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, অর্থাৎ আমার ইচ্ছা হয় আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেন। তিনি আরেক হাদিসে বলেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুম জিল্লাহ, যে তোমরা যখন জিহাদ করা ছেড়ে দিবে তখন তোমরা জিল্লাতের শেষ সীমায় পৌঁছে যাবে, আবার যখন তোমরা জিহাদ পুনরায় নিয়ে আসবে তখন তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, অর্থাৎ জান্নাত সমূহের দরজাসমূহ তোমাদের এই তরবারির ছায়ার নিচে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জিহাদের গুরুত্ব দিয়ে বলেন, ওয়াকাতিলু হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরাজুহুম মিন হাইসু আখরাজুকুম, অর্থাৎ তোমরা কাফেরদেরকে যেখানে দেখতে পাও সেখানেই তাদেরকে হত্যা করে ফেলো। আল্লাহ তাআলা জিহাদের ফজিলত হিসেবে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের
তাদেরকে অধিক ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য দণ্ডায়মান হয়। প্রিয় উপস্থিতি, একবার বলা যাক আমাদের শিক্ষা ও করণীয়। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনটি দেখি তাহলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি মাদানী জীবনটি তার এই জিহাদের মধ্যেই কাটিয়েছেন। পবিত্র কুরআনের মধ্যে 600 আয়াত রয়েছে এই জিহাদ সম্পর্কিত, অনেক অনেক হাদিস রয়েছে জিহাদ সম্পর্কিত। কিন্তু আজকে আমাদের মুসলিম জাতির মধ্যে কোনো কিছু মুসলিমরা এই জিহাদকে অস্বীকার করছে এবং এই জিহাদের বিরুদ্ধে কথা বলছে। আজকে মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী এবং জঙ্গি বলে আখ্যা দিতেছে। প্রিয় উপস্থিতি, আমি তাদেরকে বলতে চাই, তারা কি কোনোদিন মনে করেছে জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, জিহাদে মুসলমানদের কল্যাণ, জিহাদ ছাড়া মানুষ কখনো উঁচু হয়ে দাঁড়াতে পারে না, জিহাদ করলে মানুষ উঁচু হয়ে দাঁড়াতে পারে? ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যখন মুসলমানরা জিহাদ করেছে তখন কোনো কাফের উঁচু হয়ে দাঁড়াতে পারে নাই। হে প্রিয় নওজওয়ানরা, এখন হয়তো আজ বদরের যুদ্ধের মধ্যে সেই বদরের ময়দানে সেই আবু জাহেলের আস্ফলন নেই, এখন হয়তো উহুদের ময়দানে সেই হামজার রক্তরঞ্জিত লাশটি নেই, এখন হয়তো খন্দকের যুদ্ধের মধ্যে সেই ভয়াবহ অবস্থা নেই। কিন্তু তাকিয়ে দেখো আজকে ফিলিস্তিনের দিকে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, আজকে তাকিয়ে দাও কাশ্মীরের দিকে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, আজকে তাকিয়ে দাও ওই আরাকানের দিকে আমাদের মা বোনদের আত্মনাদ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আজকে তাকিয়ে দেখো কাশ্মীরের ওই মুসলমানদের দিকে যাদেরকে ভারতের সেনাবাহিনী নামক কুত্তাগুলো আজ পাখির মতো গুলি করে মারতেছে। আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের ওই হাসপাতালগুলোর দিকে যেখানে মানুষ সহকারে ওই হাসপাতালগুলো জ্বালিয়ে দেওয়া হইতেছে। তাই আমি বলবো, আর ঘুমানোর সময় নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা, আর ঘুমানোর সময় নয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা, আর ঘুমানোর সময় নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা। আমাদের এই ফিলিস্তিনের ভাইদের পাশে, আমাদের এই আরাকানের ভাইদের পাশে, আমাদের এই কাশ্মীরের ভাইদের পাশে সহযোগিতা সাহায্যের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কিসের জন্য জিহাদ করতেছো না? আল্লাহর রাস্তায় কিসের জন্য শহীদ হচ্ছ না? আমাদের সময় এসেছে আল্লাহ তাআলার এই ডাকে আহ্বান দিতে, আমাদের সময় হয়েছে আজকে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে, আজকে জিহাদের ময়দানে নামার জন্য আমাদের সময় হয়েছে, আজকে কাফেরদের এই দুনিয়া থেকে নিঃস্ব করার আমাদের সময় এসেছে, আমাদের সময় এসেছে এই বাংলার জমিনে, এই মুসলিম জাতির জমিনে এই মুসলিমের পতাকা উড়াতে। আমরা কে কে জিহাদ করতে রাজি হয়েছি? হাত তুলে উঠে দেখি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটু কবিতার মাধ্যমে। জাগো ওঠো মুসলিম, হাকা হায়দারি হাক, শহীদের খুন সবে লালে লাল হয়ে যাক, ইসলামী জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।